প্রতিহিংসার বদলি খারিজ মেডিকেল কাউন্সিলের। রাজ্য জুড়ে ৪৪ জন চিকিৎসক নিজের জায়গায় ফেরালো রাজ্য। ২০২২ সালে রাজনৈতিক কারণে শিক্ষক চিকিৎসক বদলি, কাউন্সিলের ভোট দাঁড়ানোয় উত্তরবঙ্গে বদলি অর্পিতা চট্টোপাধ্যায়। এসএসকেএম এর নেফ্রোলজি প্রধান ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। অন্যায়ভাবে চিকিৎসকদের বদলির অভিযোগ ওঠে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই অন্যায়ের প্রতিকার। গুন্ডা দমনে পুলিশকে খোলা হাতে কাজের নির্দেশ। ধুলিয়ান শামসেরগঞ্জের মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, আইন মেনে ব্যবস্থা নেবে পুলিশ। কাউকে ফোন করতে হবে না। প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ। অনুপ্রবেশকারীদের রেয়াত নয়, পুলিশ বিএসএফ সমন্বয় বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র ৬৯ জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআর কে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, ৩৬৮ একর জমি বিএসএফ কে দেওয়ার কথা ছিল, ৩৩৮ একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। নব তৃণমূলের ২১-এ মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে সভা করতে চান ঋতব্রতরা। সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে চিঠি দিয়েছেন তারা। ২১-এ কোথায় হবে তাই নিয়ে দড়ি টানাটানি চলছে মমতা তৃণমূল আর নব তৃণমূলের মধ্যে। গান্ধী মূর্তির সামনেই সভা করতে চায় ঋতব্রতরা। সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে চিঠি নব তৃণমূল শিবিরের। লিখিত ফর্মালি এখনো অনুমতি পাইনি, তবে আমরা অনুমতি চেয়েছি। যেহেতু ধর্মতলা ডিনায়েড, স্বাভাবিকভাবে আমরা, এবং এটা তো ব্যক্তি সিদ্ধান্তের ব্যাপার না, আমরা তো বারবার বলেছি যে লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা আশা করছি যে আমরা ওখানে পারমিশন পাবো, এবং আমরা পারমিশন পেলে অবশ্যই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেই ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ১১৪ পাতার চার্জশিট। আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। জমি দখল এবং বেআইনি নির্মাণ মামলায় চার্জশিট দিল ইডি। ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে চার্জশিটে। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে চার্জশিট ইডির। তদন্তে সহযোগিতা করেননি শান্তনু, উল্লেখ চার্জশিটে। এর আগে জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জয় কামদারের বিরুদ্ধে ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার। বণিক সভার কর্তা অশোক বণিক গ্রেফতার। বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের অভিযোগে ধৃত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। ট্রাস্টের তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার। সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার। বণিক সভার কর্তা অশোক বণিক গ্রেফতার। বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের অভিযোগে ধৃত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। ট্রাস্টের তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার। বদল হচ্ছে ইউনিফর্মের রং। স্কুল ইউনিফর্ম নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। ২০২২-এর আগে স্কুল ইউনিফর্মের রং কি? ইউনিফর্মের রং, কাপড়ের ধরন নিয়ে সমীক্ষা। স্কুল পরিদর্শকদের সমীক্ষার নির্দেশ রাজ্যের।
সমীক্ষা করে তথ্য পাঠাতে হবে শিক্ষা দফতরে। সমীক্ষার তথ্যের ভিত্তিতে 2027 শিক্ষাবর্ষ থেকে ইউনিফর্ম। রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শিক্ষকদের স্কুলে হাজিরায় কড়া শিক্ষামন্ত্রী। স্কুল ফাঁকি দিয়ে রাজনীতি করলে ব্যবস্থা নেবে দফতর, বললেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আগের সরকার যেভাবে চাকরি বিক্রি করে শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে তুলে আনাটাই আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ, এবং আমাদের সরকারের এটাই লক্ষ্য। আমি নিজেও তো স্কুলে ছিলাম, আমি স্কুল করেছি, পার্টি করেছি, আজকে মন্ত্রী, আমি এখন স্কুলে যাই না। তো যারা ছিল তারা এখন যদি স্কুলে যায় ঠিকই আছে, স্কুল যদি না গিয়ে থাকে তাহলে পরে সে ব্যবস্থা আমার দপ্তর নেবে। নমস্কার। এই কাঞ্চন, সবাইকে পান্তুয়া দাও। একদম।